ডিয়ার লিসেনার্স, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে টিপিলিংক রাউটার কনফিগার করতে হয়। আর আজকে টিউটোরিয়ালটা করা এই জন্যই যে আমি অনেক টিউটোরিয়াল দেখেছি যে যারা অনেক লং টাইম সময় ব্যয় করেছেন, কিন্তু আমার টিউটোরিয়ালটি যারা দেখবেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে কত খুব দ্রুত এবং খুব সহজে রাউটারটি সেট আপ করা যায়। আর আজকে টিউটোরিয়ালটি তৈরি করা সম্পূর্ণ নতুনদের জন্য, আর যারা পুরনো আছেন তারা আগেভাগেই কেটে পড়ুন এবং যারা এই সম্পর্কে আইডিয়া আছে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, রাউটারের পাওয়ারটি চালু করে নিতে হবে। চালু করার পর ইন্টারনেটের মেইন কেবল রাউটার ওয়ান পোর্টে লাগাতে হবে। লাগানোর পর রাউটারের সাথে একটা শর্ট কেবল থাকবে, সেই কেবলটা একমাত্র রাউটারের ল্যান পোর্টে লাগাবেন আর একমাত্র আপনার ল্যাপটপ বা ডেস্কটপে লাগাবেন। আর যাদের হাতে মোবাইল আছে তারা মোবাইলে ওয়াইফাইটি অন করবেন। ওয়াইফাইটি অন করার পর পাসওয়ার্ড চাবে, টিভি লিঙ্কের উপরে ক্লিক করবেন। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড যেটা রাউটারের পিছনে দেওয়া থাকে পিন নামে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেবেন। দেন কিভাবে আপনি গেটওয়েটি দেখে নেবেন, ইন্টারনেট আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করুন। মিডল পয়েন্টে লেখা আছে ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে দেখুন ডিটেইলস লেখা আছে, ডিটেইলসে ক্লিক করুন। ডিটেইলসে ক্লিক করার পর আইপি ভার্সন 4 ডিফল্ট গেটওয়ে, এখানে গেটওয়েটি বসানো আছে 192.168.0.1, ক্লোজ করে দিলাম। দেন একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে গেটওয়েটি লিখবেন 192.168.0.1। আমার এখানে রাউটারটি টেন্ডার, সেজন্য টেন্ডার চলে আসছে। তো আপনাদের এখানে টিপিলিংকের ডিফল্ট গেটওয়েটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে কিন্তু এটা দেওয়া থাকবে না। এখানে অ্যাডমিন লিখে নেবেন আর পাসওয়ার্ড অ্যাডমিন, এটি এমএন সবগুলো স্মল লেটার। ওকে দিন। ওকে দেওয়ার পর আপনার উইন্ডোটা চলে আসবে। দেন আপনি যে কাজটা করতে হবে, বাম সাইডে নেটওয়ার্ক লেখা আছে, নেটওয়ার্কে ক্লিক করুন। নেটওয়ার্কে ক্লিক করার পর ওয়ান কানেকশন টাইপ, এখানে অনেকগুলো অপশন আছে, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পয়েন্ট টু পয়েন্ট, প্রোটোকল, ওভার ইথারনেট। আপনি যেটা সিলেক্ট করবেন, যেমন স্ট্যাটিক আইপি যদি আপনাকে আইএসপি থেকে আইপি প্রোভাইড করা হয়, স্ট্যাটিক কানেকশন দেওয়া হয়, সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি বসিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট, প্রোটোকল, ওভার ইথারনেট কীভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে হয়। আর এখানে দেখুন প্রথম বক্সে ইউজার নেমটা আপনার আইএসপি থেকে যেটা প্রোভাইড করা হয় সেটা দিবেন। যেমন আমি লাইক একটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড আইএসপির পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। দেন কনফার্ম পাসওয়ার্ড সেম। সেকেন্ডারি কানেকশন ডাইনামিকে ক্লিক করুন, ডাইনামিক আইপি, নিচে এসে সেভে ক্লিক করুন। দেন আপনার রাউটারটি কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি যে কাজটি করতে হবে, বাম সাইডে লেখা আছে ওয়্যারলেসে ক্লিক করুন। ওয়্যারলেসে ক্লিক করার পরে দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এটা টিপিলিংক লেখা আছে। আপনি আপনার মতো করে যে নামটি আপনার সকল ডিভাইসে শো করবে আপনি সেটা দিয়ে নেবেন। আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি। তারপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। আর নিচে আরও কিছু অপশন আছে, সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব আপনাদেরকে। সেভ দেওয়ার পর আপনার ওয়াইফাই নেমটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনার বাম সাইডে লেখা আছে ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করুন। সিকিউরিটি ক্লিক করার পর এখানে ডিজেবল সিকিউরিটি ক্লিক করা আছে। যদি ডিজেবল সিকিউরিটি ক্লিক করা থাকে তাহলে আপনার পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হবে ওয়াইফাই। আর আপনি এখানে WPA2 এটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন লাইক আপনার ইচ্ছা মতো। সেটা হতে হবে সর্বনিম্ন 8 ডিজিট, সর্বোচ্চ 64 ডিজিট। নিচে দেখে সেভ লেখা আছে, সেভে ক্লিক করুন, পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপর আরেকটা কাজ করতে হবে, বামসাইডে দেখুন DHCP লেখা আছে, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এখানে দেখুন নিচে লেখা আছে প্রাইমারি ডিএনএস। আপনি আপনার আইএসপির ডিএনএসটা বসাবেন 103.60.172.20। আর সেকেন্ডারি ডিএনএস এ বসাবেন গুগলের ডিএনএস হলো 8.8.8.8।
তারপরে সেভ দিন, সেভ দিলে চেঞ্জ হয়ে যাবে। তো প্রাইমারি ডিএনএসটা আপনার সুবিধা কি যে বিভিন্ন ওয়েবসাইট খুব দ্রুত ব্রাউজিং করতে পারবেন, খুব ফাস্টার হবে। আর সেকেন্ডারি ডিএনএস যেমন কখনো যদি আপনার সার্ভারে ডিএনএস বন্ধ হয়ে যায় আইএসপি সার্ভারে, তখন গুগলের ডিএনএস এ কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।